আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ার স্পেশালিস্ট ইন হাইব্রিড অ্যান্ড ইউরো কার। তো এটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমরা ভিডিও দিছি এবং দেখাইছি। তো আমাদের গিয়ারবক্সটা এই ভিডিওটাতে উঠানো হয়েছে। এখানে আপনারা যদি খেয়াল করেন যে আমাদের গিয়ারবক্সটা সেট করা, এখানে আনুষঙ্গিক পার্টসগুলো এগুলো সেট আপ হচ্ছে, যদিও এখন একটু সময় লাগবে এগুলো কমপ্লিট করতে, এবং এগুলো কমপ্লিট হইলে দেন তারপর আমরা এটাকে সেট করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ার স্পেশালিস্ট ইন হাইব্রিড অ্যান্ড ইউরো কার। আপনারা জানেন মোটামুটি, আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে বলে বুঝাইতে হবে না, যদিও তারপরেও দেখা যায় যে বলে রাখি, অনেকে থাকে যে নতুন আসছেন কিংবা আসলে ভিডিওটা কোথা থেকে করা, কিভাবে করা, এটা অনেকে বুঝতেও পারে না, বুঝতে অসুবিধা হয়। তো এই জন্য মূলত বলে রাখা। তো আপনাদেরকে ইতিমধ্যে আমরা এই হুন্ডা ভিজেল 2015 হাইব্রিড এডিশনের গাড়িটির গিয়ারবক্সের প্রবলেম থেকে শুরু করে এই গাড়িটির সলিউশন পর্যন্ত এখনো চলমান, এখনো পর্যন্ত শেষ হয়নি, এটার এখনো চলমান সলিউশন পর্যন্ত কাজ চলতেছে। তো এটার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমরা ভিডিও দিছি এবং দেখাইছি। তো আমাদের গিয়ারবক্সটা এই ভিডিওটাতে উঠানো হয়েছে। আমরা এখন আপনাদেরকে যেটা দেখাইতেছি, এই ভিডিওটাতে আমরা গিয়ারবক্সটাকে উঠালাম, উঠিয়ে আমরা এটাকে গাড়িতে সেট করলাম। সেট করে এখন আমাদের আনুষঙ্গিক আউট যে মালামালগুলো আছে, আউট যে স্পেয়ার পার্টসগুলো আছে, এই পার্টসগুলোকে আমরা মূলত সেট করতেছি কিংবা সেট আপ করতেছি। তো এটারই একটা ভিডিও মূলত এখানে করা হইতেছে এই কারণে, কারণ তাহলে আমাদের এই ভিডিওটার পরে হয়তো আমাদের এটার আর অন্য কোনো ভিডিও থাকবে কিনা জানি না, হয়তো বা সার্ভিসের কোনো ভিডিও থাকবে না, থাকলে হয়তো বা এরপরে টেকনিক্যাল কিছু ভিডিও থাকতে পারে, অ্যাকচুয়ালি এটার গিয়ার অয়েলের বিষয় কিংবা এই গাড়িগুলোর ডিসিটির প্রোগ্রামগুলো কীভাবে করতে হয়, এই ভিডিওগুলো হয়তো বা আসতেও পারে কিংবা নাও আসতে পারে। না আসার অন্যতম কারণ হলো, আপনারা যদি যারা মেকানিক্যাল সেকশনে যারা আছেন আমাকে ফলো করেন, তাদের জন্য আমি বলে রাখি, অটো লার্নিং নামে একটা পেজ আছে। আমি ওই পেজের ভিতরে ক্রিটিক্যাল কাজ এবং সার্ভিসের ভিডিওগুলো দিয়ে থাকি। তো আপনারা চাইলে ওইখানে অ্যাড থাকতে পারেন, যেটা হলো আপনার একটা গাড়ির মেকানিক্যাল সেকশন এবং টেকনিক্যাল সেকশন। যেরকম এই গাড়িটার আমি গিয়ার বক্সটা উঠাইলাম কিংবা এই গাড়ির গিয়ার অয়েলগুলো আমরা ঢালতেছি, এই গাড়িটার প্রোগ্রামিং করতেছি, দেখা যায় আমাদের ওইরকমভাবে কোনো ভিডিও আমরা করি না। আর এই ভিডিওগুলো যেগুলো না করা হয়, এই ভিডিওগুলো করে আমরা আপনাদেরকে আলাদা একটা সেগমেন্ট, আলাদা একটা প্ল্যাটফর্মে আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কেন করতেছি তার অন্যতম কারণ হলো, যেন এটা হলো সার্ভিস পেজ, এটা হলো জাস্ট আমার একটা প্রতিষ্ঠান ওয়ার্কশপ যেটা আছে সেটার একটা পেজ। আর আমি আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্ট, মেকানিক্যাল সেকশনে যারা আছেন, ডিপ্লোমা পড়েন অনেকে, মেকানিক্যালি কাজগুলো সম্পর্কে অনেকটা বেসিক নলেজ নিতে চান, কিংবা ধরেন যে অনেকে এরকম আছেন যে ইঞ্জিনিয়ারিং করতেছেন, বাট এগুলো সম্পর্কে আপনার যেটা হলো প্র্যাকটিক্যালি কোনো নলেজ নাই। হ্যাঁ, তো এই নলেজগুলো নেওয়ার জন্য সাধারণত অনেকে এই টাইপের ভিডিওগুলো খুঁজে থাকে। তো ওই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন অটো লার্নিংয়ে। হ্যাঁ, অটো লার্নিং কিংবা অটো লার্নিং ভিডিওতে পেয়ে যাবেন। আর এখানে পেয়ে যাবেন হলো জাস্ট আপনার সার্ভিস, যেটার কি সলিউশন দিচ্ছে এই গাড়িটার A to Z সার্ভিসের ভিডিওগুলো আপনারা ভেহিকেল অটো কেয়ারে পেয়ে যাবেন। আর যাদের স্পেয়ার পার্টস প্রি অর্ডারে পারচেস করার চিন্তা ভাবনা থাকে, কিংবা আপনার হোলসেলে নেওয়ার চিন্তা ভাবনা থাকে, কিংবা আপনারা স্পেয়ার পার্টসগুলো চিন্তা করতেছেন যে আপনার গাড়ির পার্টস আপনি কোথাও পাচ্ছেন না, এই টাইপের যদি কোনো ইস্যু থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ভেহিকেল অটো পার্টস মার্কেটে। ভেহিকেল অটো পার্টস মার্কেট এটা ভেহিকেল অটো কেয়ারের একটি অঙ্গন। তো আর যদি কারোর গাড়ির প্রয়োজন হয়, যেরকম ধরুন আমরা এই গাড়িটা সার্ভিস দিচ্ছি, কাজ করতেছি, দীর্ঘদিন যাবত এই কাস্টমার হয়তো বা গাড়ি চেঞ্জ করবে, সে গাড়িটা বিক্রি করবে, তো তখন আমরা কি করি, এই গাড়িগুলোকে সেল করার জন্য আমরা আবার এটাকে রেফার করি হলো ভেহিকেল অটো ট্রেডে। এটাও আপনার ভেহিকেল অটো কেয়ারের একটি অঙ্গন।
তো ভেহিকেল অটো ট্রেড, ভেহিকেল অটো পার্টস মার্কেট, ভেহিকেল অটো কেয়ার এগুলো একই অঙ্গনের প্রতিষ্ঠান। তো যাই হোক, আপনাদের দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় মূলত এগুলো আস্তে ধীরে আগাচ্ছে। তো যে জিনিসটা আমি আপনাদেরকে বলতেছি এবং বোঝাচ্ছি, তার ভিতরে যে কথাটা হলো সেটা হলো যে না যদি বহে না, তার ভিতরে কথা হলো এই যে আপনারা অবশ্যই, এটা তো এরকম হওয়ার কথা না। আপনাদের যার যে জিনিসের প্রয়োজন পড়বে ওটার জন্য যে সেক্টর আছে, ওই সেক্টরে যদি আপনারা ওই বিষয়টা নিয়ে আলোচনা করেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার জন্য, বলটা কি নিচে পড়লো, দাও, তো আপনার জন্য মূলত জিনিসটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এটা হলো এটার একটা বিষয়, এটা আমি জাস্ট বললাম। প্রয়োজন অপ্রয়োজন, চাওয়া না চাওয়া, লাগা না লাগা সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আপনার লাগবে কি লাগবে না সেটা একমাত্র আপনিই ভালো জানেন, এটা আমার উপরে ডিপেন্ডেন্ট না। এই হলো মূলত এটার বিষয়। তো যে জিনিসটা হলো 14 নম্বর টিটা কি আছে তোমার কাছে? আচ্ছা যাক, সমস্যা নেই, করো, ওগুলা শেষ করো, পরে দেখতেছি। তো এই বিষয়গুলো মূলত আপনি সলিউশনের জন্য কিংবা আপনার গাড়ি সার্ভিস সলিউশনের জন্য আপনারা বেছে নিতে পারেন হলো ভেহিকেল অটো কেয়ারকে, আর পার্টস সলিউশনের জন্য বেছে নিতে পারেন হলো আপনার ভেহিকেল অটো পার্টস মার্কেটকে। আর গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি যদি বিক্রয়ও করতে চান তাও আপনি এখানে যোগাযোগ করতে পারেন, কিংবা এক্সচেঞ্জও যদি করতে চান তাও যোগাযোগ করতে পারেন ভেহিকেল অটো ট্রেডে। তো এটা হলো আমাদেরকে আপনারা যেভাবে মহব্বত করেন, একই জিনিস একই জায়গার একই বিষয়, জাস্ট ডিভাইডেড আলাদা। হ্যাঁ, এই হলো মূলত এটার বিষয়। আর এই গাড়িটার হলো আমাদের কাজের যে অগ্রগতি, সেটা হলো আমাদের গিয়ার বক্স সেট করা হইলো, আউট পার্টস গুলো এগুলো সেট আপ চলতেছে। একটা নজর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। তো এখানে আপনারা যদি খেয়াল করেন যে আমাদের গিয়ার বক্সটা সেট করা, এখানে আনুষঙ্গিক পার্টস গুলো এগুলো সেট আপ হচ্ছে, যদিও এখন একটু সময় লাগবে এগুলো কমপ্লিট করতে, এবং এগুলো কমপ্লিট হইলে দেন তারপর আমরা এটাকে সেট করব, সেট আপ করবো, সেট আপ করে দেন তারপরে হলো এটার বাকি যা কিছু আছে এগুলো কমপ্লিট করে আমরা গিয়ার অয়েল ঢালবো। গিয়ার অয়েল ঢেলে এটাতে আমরা মূলত যেই প্রোগ্রামিংগুলো আছে, যেই সিস্টেমগুলো আছে, সিস্টেমগুলো ঠিক করব, করে দেন আমরা কাজকে কমপ্লিট করব। আর কমপ্লিট করে ইনশাআল্লাহ তাআলা ওইটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। বিশেষ করে দেশের জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য খাস করে দোয়া করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।